আল্লাহ ডাক দেখো মুসা নবীও তুমি জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, হাজারবার কথা বলছি, কিন্তু পানির তলে যাওয়ার ক্ষমতাটা তোমারে দেই নাই। না গেলে এলেম অর্জন করব কিভাবে, আলেম হব কিভাবে, আলেম হইতে না পারলে তোমারে দেখব কিভাবে। আল্লাহ তোমারে নিব আমার অলির কাছে, একটা জেতা মাছ না বাজা মাছে। যেরকম সুবহান। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। যেরকম সুবহান। বন্ধুরে একটা মাছ কাটলেন, কয় মাছ বাজি করলেন, ব্যাগের ভিতরে ভরলেন। সাবজেক্টটা কিন্তু হচ্ছে কবরে যেতে হবে। 40 কদম চলে গেলে মুনকার নাকির এসে প্রথম প্রশ্নটা মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহকে না চিন্না গেলে শয়তান খোদা বলে মানাবে। জাহান্নামে যেতে হবে। শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। আল্লাহকে চিনতে গেলে 2 প্রকারের এলেম লাগবে। এই এলেম কোনো বই পুস্তকে নাই, কোনো কিতাবাদিতে নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো কলেজ ভার্সিটিতে নাই। এই এলেম আছে একমাত্র আল্লাহর ওলিদের সিনাই। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত নবী মুসা নবী মাছ একটা কাটলেন, বাজি করলেন। ইউশা ইবনে নুন চাচাতো ভাইকে সঙ্গে নিলেন সফর সঙ্গী হিসাবে। 16 থেকে 17 দিন কাটার পরে মাজমাউল বাহরাইন নদীর পার পৌঁছে গেল। ঘুম এসেছে চোখে, মুসা নবী ঘুমাচ্ছে পাথরের সাথে ধাক্কা দিয়ে। মুসা নবী ঘুমাইতেছে। ইউশা ইবনে নুন কো নামাজের টাইম হয়ে গেছে, উজু করি নামাজ পড়ি। ভাই যখন ঘুমাচ্ছে এই সুযোগে উজু করি নামাজ পড়ি। উজু করলে পানি লাগেনি, নদীতে নামলেন। মাজমাউল বাহরাইন রুম পারস্য 2 সাগরের মিলনস্থল যে নদীটা, ওই নদীতে নেমে উজু করলেন। উজু করার পরে উপর দিকে আসতেছেন, নামাজ পড়বেন। হাত থেকে 1 ফোঁটা পানি ব্যাগের উপর পড়লো। যে ব্যাগের ভিতরে কি ছিল? কথা কোন? জেতা মাছ না বাজা মাছ? কি মাছ? 1 ফোঁটা পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হলো। যেরকম সুবহান। 1 ফোঁটা পানি পেয়ে বাজা মাছ জিন্দা হয়। লাবদা দিয়া পানিত পড়লো। সুবহানাল্লাহ বলেন। মাছটা পানিত পরে ধরতেছে, পিছন দিক দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলেন। পানির তলে দিয়া রাস্তা বানাইলে রড সিমেন্ট কয় টন লাগবো? বালু লাগবো কয় গাড়ি? মিস্ত্রি কয় দর্জন? শ্রম কয় বছর? কিছুই লাগে নাই। মাছটা ধরতেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। জোর করে আল্লাহু আকবার। বন্ধুরে বাংলার জমিনে একদল মোল্লা বাকির হয়ে গেছে। ওরা ওলি আল্লাহ মানতে রাজি না, ওরা মাজার মানতে রাজি না। ওলিদের কাছে গেলে শিরিক বলে, বেদাত বলে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। বন্ধুরে মনোযোগ, খুব মনোযোগ। বাজা মাছ জিন্দা হলো, লাবদাগা পানিত পড়লো, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। ইউনূস ইবনে নুন নামাজের খবর নাই, 2 চোখে চায়া রইছে। এই দিক দিয়া মুসা নবীর ঘুম ভাঙছে।
মুসা নবী কো বাইরে বলে কি পেটে বড় খিদা মাছটা দে। কি দিত? মাছ কই? জোরে কন। পানির তলে দৌড়তেছে। মুসা নবী মাছ খুঁজে বাজা মাছ খাইব। ইউসা ইবনে নুন কো মাছ তো ভাই বেগে নাই। খায়া লাইছ? কনা। কেউ নিছে? কত না। ফুইরা গেছে? কোথাও না। তো হইল কি? কি দিয়া তোমারে বুঝাই, তুমি তো ঘুমিয়েছিলে, আমি উজু করছিলাম নামাজ পড়ব, আসার পথে এক ফোঁটা পানি পড়লো বেগের উপরে, বাজামাত জিন্দা হইয়া লাফদা গেল পানির তলে। যতটুক পর্যন্ত গেছে পিছন দিক দিয়া সুরঙ্গ একটা রাস্তা হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসা নবী কো তাই নাকি? বলে জীব তাইলে ওই জায়গা পরে যাব। চল ভাই যাই, মাছটা কই গেছে যাইয়া দেখে আসি। যাইতে 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 বহুদূর পথ গেল। যাইয়া দেখে পানির তলে একটা গম্বুজ দেখা যায়। যেরকম সুবহান। এই গম্বুজের ভিতরে একজন মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছেন। যেরকম সুবহান। পানির তলে গম্বুজ, পানির তলে গম্বুজ, ওই গম্বুজের ভিতরে মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছে। ওরা দুই ভাই বাম পাশে দাঁড়িয়ে আছে। হুজুর নামাজ কমপ্লিট করে সালাম ফিরাবে, তারা দুইজনে পরিচয় দিবে। হুজুর ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া কো, তুমি নি ইসরায়েলের নবী মুসা? জোরে কোন সুবহান। মুসা নবী ও মুসা নবী ও, তুমি নিয়ে এসেছ দুই প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলে। মুসা নবী কো এটা তো আমি জানি, আল্লাহ জানে, উনি জানে কি করে? সুবহানাল্লাহ কোন। এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে। জি জি, জানে কিনা? অন্তরের খবর জানে কিনা? জানে। ওলি যেখানে আল্লাহ। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই, জুব্বাটা খুললে আল্লাহরে দেখতে পাই। জোরে কোন সুবহান। এখন যাইতে হবে জুনাইদ বাগদাদির কাছে, যার কাছে গেলে আল্লাহ দেখা যায়। জোরে কোন সুবহান। বন্ধুরে জি, আমি ইসরায়েলের নবী মুসা আপনার কাছে এসেছি, আল্লাহ পাঠিয়েছে দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। হযরতে খুয়াস খিজির আলাইহিস সালাতু সালাম, যিনি পানির জগতের বাদশা। জোরে কোন সুবহান। এই কারণে পানিতে প্রস্রাব করা কবিরা গুনাহ। খুব মনোযোগ। পানির জগতের বাদশা হলো হযরতে খুয়াস খিজির। হযরতে খুয়াস খিজির কো তুমি জলিল কদর পয়গম্বর, ঠিক আছে, কিন্তু যেই এলেম অর্জন করে আলেম হইলে খুদাকে দেখা যায়, এই এলেম তুমি অর্জন করতে পারবে না। জোরে কোন সুবহান। জলিল কদর পয়গম্বরে পারবে না, মুসা নবী কো কেন পারবো না? হযরতে খুয়াস খিজির কো, আল্লাহ তোমারে যে এলেম দিছে আমারে এই এলেম দেয় নাই, আমারে যে এলেম দিছে তোমারে ওই এলেম দেয় নাই। তোমারে দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। যখন সুবহান। জাকিরি এলেম আর বাতিনি এলেম এক না। খুব মনোযোগ। বাতিনি এলেম অর্জন করতে মাদ্রাসা লাগে না, বাতিনি এলেম অর্জন করতে কোনো আলেম লাগে না। জাকিরি এলেম অর্জন করতে মাদ্রাসা লাগে, আলেম লাগে। বন্ধুরে, বাতিনি এলেম অর্জন করতে হয় আল্লাহর ওলিদের পক্ষ থেকে। জোরে কোন সুবহান। মুসা নবীকে কেন পারতাম না? হযরতে খুয়াস খিজির কো পারতাম না।
তোমার এলেম আর আমার এলেমের মধ্যে আসমান জমিন ডিফারেন্স রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মুসা নবীকে আপনি হুকুম করেন আমি মেনে নেব, জি জি, আপনি আদেশ করেন আমি মেনে নেব। হযরতে খুয়াসকিজিরকে আদেশ করাটা সহজ, মেনে নেওয়াটা কঠিন। এখন ফিরিজপুর থেকে নারায়ণপুর যাইব, মধ্যে নদী, মধ্যে কি নদী। মুসা নবী কইছে আমি কিন্তু ফারাম। হিজির আলাইহিস সালাতু সালাম কইছে তুই পারতি না। মুসা নবী ফারাম, পারবি বলে জি, তো চল। এখন ফিরিজপুর থেকে নারায়ণপুর যাইতেছে, মধ্যে নদী, কি দিয়া যাবে জোরে কোন? ফিরিজপুর নৌকা ঘাটে ওঠে, একটা নৌকার মধ্যে উঠলেন এরা তিনজন। মুসা নবীর ভাই হযরতে খুয়াসকিজির কয়জন? তিনজন। নারায়ণপুর নৌকা ঘাট গিয়া দুইজন নামছে, হযরতে খুয়াসকিজির নৌকাটা দাঁড়িয়ে আছে। মুসা নবী ক হুজুর আসেন, হিজির ক আইতাছি। এই কথা কইয়া লাঠি দিয়ে একটা জাতা দিছে, নৌকাটা ছিদ্র কইরা ফালাইছে, নৌকাটা ডোলা কইরা ফালাইছে, ডোলা কইরা উপরে আইছে। মুসা নবী ক হুজুর কামটা করলেন কি? আপনি আল্লাহর ওলি, আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে দুই প্রকারের এলেম অর্জন করে আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। গরিব মাঝি তিনজন লোক পার করলো, উচিত ছিল তার টাকা পয়সা দেওয়া, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডোলা কইরা দিয়েছেন। কামটা করছেন কি? হযরতে খুয়াসকিজির ক আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। কি কইছে? বেয়াদবি যদি হয়ে থাকে ক্ষমা চাই, আর কোনো প্রশ্ন করব না। নারায়ণপুর থেকে, নারায়ণপুরের আগের বাস স্ট্যান্ডের নাম কি? নীলকুঠি। নীলকুঠি যাইতেছে মরুভূমির উপর দিয়া, যাইয়া দেখে ছোট্ট ছোট্ট কতগুলি ছেলে একসাথে খেলাধুলা করতেছে। তার মধ্যে সুন্দর সুন্দর যে ছেলেটা ডাক কাছে আনছে, গাটটার মধ্যে বাড়ি মারছে, দুই তিনটা ফাঁক দিয়া মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বন্ধুরে, ওলিদের পক্ষ থেকে কোন সময় কিছু অঘটন ঘটায় যেগুলি ভক্তের বুঝে আসে নাই। পীর মুর্শিদের পক্ষ থেকে কোন সময়ে কিছু অঘটন ঘটায় ভক্তের মঙ্গলের জন্য, কিন্তু ভক্ত বিপরীত বুঝে, ভক্ত বুঝে না। এই কারণে ভক্তের কপাল মন্দ হয়ে যায়। খুব মনোযোগ দেন। আগে করলো নৌকা ডোলা, জিজ্ঞাইলে কইছে বুঝদি না, ক্ষমা চাইছে। এখন বালা ছেলেটারে কি করছে? বাড়ি দিয়া মাইরা ফালাইছে। একজন মানুষ ইচ্ছা কইরা যদি খুন করে, যিনি করবে তিনি জাহান্নামী। মুসা নবী কয় এখন কামটা করলো কি? উনি না বলে আল্লাহর ওলি, উনার কাছে পাঠাইছে দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। ভালো ছেলেটা গালি দেয় নাই, মন্দ কয় নাই, তারে বাড়ি দিয়া মাইরা ফালাইছে। হুজুর কামটা করলেন কি? আমার তো বুঝে আসে নাই। যেরকম সুবহান। ইন্টারভিউ কয়টা গেছে? দুইটা। এখন এখান থেকে উনি আবার রওনা দিচ্ছে, নীলকুঠি থেকে ভৈরবের দিকে যাইতেছে। রাস্তার পাশে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাড়া। হযরতে খুয়াসকিজির দুইজনকে দাঁড়া করাইয়া এটা সিমেন্ট বালু দিয়ে আস্তর করে হাঁটাইছে। হাঁটাইয়া চল মুসা যায়। মুসা নবী ক হুজুর শোনেন, একে একে তিনটা ঘটনা ঘটাইলেন, একটাও আমার বুঝে আসে নাই। এই তিন ঘটনার সারমর্ম ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পাইব ততক্ষণ একটা কদমও যাইতাম না। হিজর আলাইহিস সালাতু সালাম কো মুসা নবীও তুমি এসেছ দুই প্রকারের এলেম অর্জন করে আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। আমি কইছিলাম তুমি পারতা না, তুমি কইছো পারবা। তিনটা ইন্টারভিউ নিছি, একটাও তোমার বুঝে আসলো না। মুসা আমি কি হাঁটাইছি? ক ফাড়া।
তোর এলেমের পাওয়ার তুই দেখছ ফাডা, আমার এলেমের পাওয়ার দিয়ে আমি দেখছি ফাডার ভিতরে কতগুলি ইট আছে, ফাডার ভিতরে কতগুলি ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। যেরকম সুবহানাল্লাহ। তোর চোখ দিয়া তুই দেখছ ফাডা, আমার চোখ দিয়া আমি দেখছি ফাডার ভিতরে ইট, ইটের ভিতরে ধনভাণ্ডার। দুইজন আল্লাহওয়ালা মানুষ ইন্তেকাল করে, এরা জান্নাতুল ফেরদাউসে আছে। এতিম দুইটা ছোট্ট নাবালক সন্তান দুনিয়াতে রেখে গেছে। এই নাবালক বাচ্চারই সাবালক হবে, ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবনটা সুখ শান্তিতে কাটাইবে। এলাকার লোকে যদি দেখে বিল্ডিংয়ের ফাড়া দিয়ে ভিতরে ইট কিরে, ভিতরে খামাইয়া ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়ে নিয়ে যাবে, ভবিষ্যতে বাচ্চাদের ক্ষতি হবে। আমি ধনভাণ্ডারটা সেভ করছি আস্তর কইরা, কামটা কি খারাপ করছি না ভালো করছি? তাইলে হুজুর ঠিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মুসা নবীও ভালো ছেলেটা গালি দিল না, ডাক কাছে এনে তারে মেরে ফেলেছি। তুমি কইলা কামটা করলাম কি? মানুষ পারা মহাপাপ, মানুষ মারা মহাপাপ। গালি দিল না, মন্দ কইল না, ভালো ছেলেটারে, সুন্দর সুশ্রী ছেলেটারে মেরে ফেললেন। মুসারে তুই দেখছ সুন্দর, আমি দেখছি কালো। যেরকম সুবহান। তুই দেখছ তোর চোখে সুন্দর, আমি দেখছি আমার চোখে কালো। কি কালো? শুন, ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক, এটা নাবালক থেকে সাবালক হবে, এটা করব কুফুরি, কুফুরি করলে কাফের হবে। তার সাথে যারা বন্ধুত্ব করবে এরাও কুফুরি করে কাফের হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও মুসা শুন, তার আব্বা আম্মা দুইজন আল্লাহওয়ালা মানুষ, এরা ইন্তেকালের পরে জান্নাতুল ফেরদাউসে আছে। যদি কুফরি কারক সন্তান জমিনে রাইকা যা, তার কুফরি করার কারণে তার মা বাবারে জান্নাত থেকে বাইর কইরা জাহান্নামে দিব, তেও যাইব জাহান্নামে, তার বন্ধুটিও যাইব জাহান্নামে। এই কারণে নিষ্পাপ থাকতে তারে দুনিয়া থেকে বিদায় কইরা দিছি। কামটা কি খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। জোরে কোন সুবহান। ইন্টারভিউ কয়টা গেছে? ওয়াজটা কিন্তু মনে রাখবেন, আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। খুব মনোযোগ। চিনবেন কি করে? ও বন্ধুরে, এবার 3 নম্বর ইন্টারভিউ। মুসা নবী পৃথিবীতে কেউ যদি উপকার করে, তার উপকার করবি, অপকার করবি না। উপকার করলে উপকার করবি, অপকার করবি না। লোকটা 3টা লোক পার করে আমাদের উপকার করছে, আমি উপকার করতে গিয়া নৌকাটা ডোলা করছি। এটা কেমনে? কসুন। ঘটনাটা হইল, কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পূজা করার জন্য, মূর্তি পার করার জন্য স্পট ছাড়া একটা নৌকা লাগবে। এই গাড়ি স্পট ছাড়া নৌকা একমাত্র এটাই আছে। যদি জালেম বাদশা নিয়ে যায়, ভবিষ্যতে এই মাঝি বেড়ার কষ্ট হবে, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট পাবে। আমি ছিদ্র কইরা স্পট লাগাইছি, এটা পূজার কাজে লাগতো না। মুসা নবীরে জালেম বাদশার পূজা শেষ করবে, সামান্য পয়সা বে করে একটা তক্তা লাগাইয়া মাঝিগিরি কইরা জিফত লইয়া সুখ শান্তিতে খাইবে। কামটা কি খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। যেরকম সুবহান। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির 70 বছরে কারো জ্ঞানা কি ফুটে না। আবার 6 মাসেরই কালি কেহ পায়ে যে 16 আনা ববে, পায়ে যে 16 আনা। আই লা আই লা আই লা, জবান খুলে আই লা আই লা আই লা আই লা, জবান খুলে। 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না,
ছয় মাসের কালে কেহ পায়ে যে 16 আনা ববে, পায়ে যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। আল্লাহ আই হাই হাই চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে। উপযুক্ত কইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে গরে। হাই গাই মেটাইয়া দেবে তোমার ববের যত জ্বালা, মেটাইয়া দেবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। আল্লাহ আই আওয়াজ দিয়ে আই মুর্শিদ রে কই পাব শোকে গো, শোকে আমার বলনা। আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই 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 সাদে সাদে টেকসি ফাঁদ গো, সুখী দিয়া আসলো আনা। সাদে সাদে টেকসি ফাঁদ গো, সুখী দিয়া আসলো আনা। আই 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 আওয়াজ দি আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই আই কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুনে আইলেন বেনা। কিয়া গুন জ্বালাইছে রেজবি গো, আগুনে আইলেন বেনা। আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই মন দিলাম প্রাণ দিলাম গো, আমরা মন দিলাম প্রাণ দিলাম গো, শোকে দিলাম আম 16 আনা। আই আই আমরা সব দিয়া বন্দর মন পাইলাম না, আর কি আসে জানা। আই 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 হাই হাই জবান খুলে আই আই আমার মুর্শিদ দয়া আমার রেজিবি দয়া ও তোমার দেখিব আর মনে লই। আই
তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার জীব ওর কেমনে রই মুর্শিদ। আই আমার মুর্শিদ দয়াময়, আমার রেজিবি দয়াময়, তোমারে দেখিবা আর মনে গেল। আল্লাহ আই তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুরসুপ নিয়াই আমরা রে মন, সুরসুপ নিয়াই আমরা রে মন হইল ও উদাসী বাজানো। আই আমার মুর্শিদ দয়াময়, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে গেল। আল্লাহ আই বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাপ ছিল মনের আগুন, নিবাপ ছিল মনের আগুন কেঁদে লোজা লাইয়া মুর্শিদ। হাই 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 আমার মুর্শিদ দয়াময়, আমার রেজিবি দয়াময়, তোমারে দেখিবা আর মনে গেল। আল্লাহ আল্লাহ আই আমারে যে রেখে গেল উদাসীবা নাইয়া মুর্শিদ। দয়াল প্রাণটি নিল বাঁশু ওরে বাজাইয়া, কে বাজাইয়া যাও রে বাঁশি রাজ ও পন্থ দিয়া, কে বাজাইয়া যাও রে বাঁশি রেজবি নাম দোহরিয়া, মনে লইতার সঙ্গে যাইতাম কোলো ও মানসা রিয়া মুর্শিদ। হাই হাই দয়াল প্রাণটি নিল বাঁশু ওরে বাজাইয়া, ও পার হইতে বাজাও বাঁশি এ পার হইতে শুনি, কেমন করে দিব পারি, কেমন সাতা আর নাকি জানি বাজানো। দয়াল প্রাণটি নিল বাঁশু ওরে বাজাইয়া। আই ও দাহ সেবা নাইল রে বন্দে দেওয়া না বানাইল, হায় হায় ও দাহ সেবা নাইল রে বন্দে দেওয়া না বানাইল, কি না মন্ত্র দিয়ার বন্দে, কি না মন্ত্র দিয়ার বন্দে গোরে এর বাকির করলো মুর্শিদ। আই
দয়াল প্রাণ টেনে নিলো বাঁশু ওলি বাজাইয়া বট বৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আসে হায় হায় বট বৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আসে পত্র সে দেব রৌদ্র লাগে পত্র সে দেব রৌদ্র লাগে আপো ওর করব দোষে বাজানো দয়াল প্রাণ টেনে নিলো বাঁশু ওরে বাজাই জবান খুলে আই বেবে পাগল রহমান বলে মনে তে বাবিয়া নিবাসিল মনে রাগুন কেদে এলো যা লাইয়া মুর্শিদ দয়াল প্রাণ টেনে নিলো বাঁশু ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। ইন্টারভিউ কয়টা নিল? মুসা নবী ফার্স্ট না ফেল? একজন ওলির কাছে একজন নবী ফেল। বন্ধুরে নবী কইলে মা শুনে না, আল্লাহ দেয় না, ওলিয়ে কইলে দে। খুব মনোযোগ। আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে কোনো আরজি করে সঙ্গে সঙ্গে আরজিটা আল্লাহ কবুল করে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, রাস্তার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো হুজুর আপনার নামটা কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? কতর পাহাড়ে। কেন যাইতেছেন? কথা বলবো আল্লাহর সাথে। মুসা নবী আপনি একজন সম্মানিত নবী, আপনি একজন বড় নবী। দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই, আমার কোনো সন্তান হয় নাই। স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন সময় জানে আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? মুসা নবীরে কো আপনি আল্লাহ রেজি গাইবেননি, আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে গিয়া ডাক আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তোমার এক বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে। তুমি কি তারে সন্তান দিবা না দিতা না? এই কথাটা কইতা কইছে। আল্লাহ কো তুই গিয়া বান্দিটারে কইয়া দিবি তার গর্বে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাবে না। এই কথাটা আয়া মুসা নবী জানাইছে, তোমার কোনো সন্তান নাই। আল্লাহ কইছে তুমি কোনো সন্তান পাইতা না। মেয়েটা বড় ব্যথা বুকে লইয়া কানতে কানতে বাড়িতে যাইতেছে। বাড়িতে গিয়া ঘরে বৈশা কানতেছে। হঠাৎ তার মনে পড়ে গেল, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে খানা পানি না পাইলে আরো তো নারাজ কবে। অল্পগুলি আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, স্বামীরে খাওয়াবে। কাই করতেছে, কানতেছে, কাই করতেছে, কানতেছে। হঠাৎ করে আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর পাগলটা ঘরের পাশ দিয়া যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে, মেয়েটার কান্না শোনার পরে আল্লাহর ওলি ঘরের দরজার সামনে আইছে। আয়া কোমা এমন করে কান্দ কেন? কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বিস্তারিত কইছে, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার নাই,
আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। আজকে একজন বড় নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবনি। নবী আয়া কইছে, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না। এই দুঃখ মনে লইয়া কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক ডাকো মা, তোমার ব্যথা বেদনা আমি শুনছি, দুঃখ যন্ত্রণা আমি শুনছি। এবার আমার একটা কথা তুমি শুনো না, আমার একটা রুটি তুমি দাও না। একটা রুটি যদি আমারে দিতা, একটা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম শরৎ করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম শরৎ করছো দাবি, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এই সুরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দোজখে যাই, এখন আমি যদি দোজখে